হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার ঈশান ব্লগস ফ্যামিলিতে তোমাদের সবে স্বাগতম জানাই। তোমরা সবাই সাথে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো। এই যে দেখো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি, সারাদিন তো আমাদের কাটে কি নেগেটিভিটির মধ্যে, প্রায় সবেরই কাটে। এই পজিটিভ এনার্জি পাওয়ার জন্য যাচ্ছি। এটা আমাদের ঠাকুরের কীর্তন আর কি, উদয়স্ত নাম কীর্তন। ওইখানে যাচ্ছি। এরকম কীর্তন আমাদের ঘরেও দেওয়ার অনেক ইচ্ছা আছে, কিন্তু আমাদের ওই যে অসুখ বিসুখ নানা ফ্যামিলি প্রবলেমের জন্য আর হচ্ছে না। দেখি আমি একটা জিনিসে সাকসেস পাই যদি, তখন নিশ্চয়ই তুমি আমার ফ্যামিলি মেম্বার, তা তো আমি শেয়ার করবই। কিভাবে কি করে কি পেয়েছি এইসব শেয়ার করব। তার জন্য ঠাকুরের কাছে আমার একটু অভিমানও আছে। আমি ঠাকুর ঘরে যাই, নিশ্চয়ই যাই, একটু কম যাই, ভিতরে একটু অভিমান ভেতরে আমার আছে। অভিমান তো নিজের মানুষের সাথেই করে, তাই ওই আর অভিমান করার তো জায়গা নিজের মা বাবা আর নিজের ঠাকুর, ওইটাই অভিমান করতে পারো। তাই অভিমান করলাম, জানি ঠাকুরও আমাকে খারাপ পাবে না, কিন্তু কি আর করব, ওই জায়গায় একটু অভিমান করতে হয় যে আমি এত কষ্ট করলাম, তুমি ওই জিনিসটা নিশ্চয়ই পাবো। আমি যদি আমার যোগ্য হই নিশ্চয়ই পাবো। আর আমি 100% শিওর যে আমি যোগ্য, নিশ্চয়ই পাবো। একটু লেট হচ্ছে আর কি, তা এতদিন তো আর কষ্টে কাটেনি। আর আমি মনে করি মেয়েরা নিজের বরের, নিজের মা বাবার পয়সায় কিছু করার থেকে নিজের পয়সায় 1 টাকাও রুজু করলে অনেক ভালো, বা এরকম করা উচিত। এখন দেখো আমি ওই টাইম সাকসেস পাই, তাহলে নিশ্চয়ই আমার স্টোরিটা আমি শেয়ার করব। কারণ আমি মনে করি নিজের মা বাবার পয়সায়, নিজের বরের পয়সায় মানে কিছু না করে নিজের পয়সায়, নিজের যোগ্যতায় 1 টাকাও রুজু করলে তার মধ্যে অনেক। আর প্রত্যেক মেয়েদেরই করা উচিত নিজের পায়ে দাঁড়ানো। ওইটাই আমার পাবো, নিশ্চয়ই পাবো। ওটা একটু আমার লেট হচ্ছে। আর কি বলবো তোমাদের সাথে। তাই এইসব টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য গেলাম। আর মনটা এত শান্ত, এত আবেগে ভরে গেল, কি আর বলবো তোমাদের। তারপর এখন দেখো, আমি এখন আগে অনেক বেশি মোটা ছিলাম, এখন একটু কম মোটা হয়েছি। তাহলে আমার একটা দুটো কথা তোমরা নিশ্চয়ই শুনছো, একটু হয়তো ভালো লাগছে, কারোর ভালো নাও লাগতে পারে। কারণ সব জিনিসেরই নেগেটিভ পজিটিভ আছে। তোমাদেরও কারোর ভালো লেগেছে কারণ, কিন্তু আমি নিশ্চয়ই অল্প বেশি মোটা থেকে অল্প কমেছি বলেই তো তোমরা আমার কথা শুনবে। সেম জিনিস আমি যদি সাকসেস পাই নিশ্চয়ই আমি শেয়ার করব। আর আমার কাছে কোনো জবই বা কোনো জবই যে এত সব করে তুমি এই জব পেলে না, এটা কোনো সব জবই কোনো কিছুই ছোট না। সবার কাছে সব জবে নিজের যোগ্যতা দিয়ে যা পাই সেটাই আমার অনেক বড়। আর এটাও কি বলে আমার যে এত আমার ছেলে বড় হয়ে যাচ্ছে, আমার এখন না, এটা না। আমি যখন যেটা পাওয়া নিশ্চয়ই এটা আমার ভাগ্যে পড়েছিল, তার জন্য ওইটাই। আচ্ছা, আমি শেয়ার করব। আর অনেক বকবক করে ফেললাম, তোমরা খারাপ পেও না প্লিজ, যে অনেক বেশি জ্ঞান দিচ্ছি। আর এই যে তোমরা ঠাকুরের একটু দেখে নাও, নিজেও পজিটিভ দেখো। এরকম ফটো দেখলে, এরকম কীর্তনে একটা নিজেই পজিটিভিটিতে ভরে যাবে, নেগেটিভিটি আসবেই না তোমার মধ্যে। ওইটাই অনেক শান্তি পেলাম, অনেক ভালো লাগলো। পুরা কীর্তনটা আমরা একদম অস্ত পর্যন্ত শেষ করে প্রসাদ নিয়ে তারপর আসলাম। খুব ভালো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাবামণি তোমাদের সবার মঙ্গল করুন। আমরা বাবামণির দীক্ষিত, তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং শান্তিতে থাকো। ওইটাই শান্তি জিনিসটা অনেক বড় জিনিস, কিন্তু পয়সা সবেরই থাকে, কিন্তু শান্তি জিনিসটা। আর এই দিকটা দিয়ে আমি নিজেকে হ্যাপি মনে করি। কারণ পয়সা আজ আছে, কাল থাকবেও না, কিন্তু মনের মেন্টাল যে স্যাটিসফ্যাকশন, ওই জিনিসটা অনেক বড়। কারণ আজকাল যা যুগ দেখেছি, পজিটিভ একটা পজিটিভিটির মধ্যে থাকা, পজিটিভ মানুষের সাথে থাকা পয়সাওয়ালা থেকে অনেক বেশি বেটার। আর চলছি তো ওইটাই আর কি, ওইটাই বললাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ আমাকে সাপোর্ট করো আর দেখতে থাকো আমার ঈশান ব্লগস চ্যানেল। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং সবাই ভালো থাকো। বাই বাই।